বিশ্বজয়ী কিন্তু দেশে অভিযুক্ত ডক্টর ইউনূসকে নিয়ে দ্বিধায় জাতি। নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনূস একদিকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গর্ব, অন্যদিকে দেশের অভ্যন্তরে তাকে ঘিরে চলছে তীব্র বিতর্ক ও আইনি লড়াই। শ্রম আইন লঙ্ঘন, কর ফাঁকি এবং কর্মীদের অধিকার হরণের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। সরকারি মহলের মতে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এসব মামলা আবশ্যক। তবে বিরোধী পক্ষের অভিযোগ এটি রাজনৈতিক প্রতিহিংসা ও সম্মানহানির চেষ্টা। বিষয়টি আন্তর্জাতিক পরিমণ্ডলেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এক বিবৃতিতে বলেন, ডক্টর ইউনূস শুধু একজন অর্থনীতিবিদ নন, তিনি বৈশ্বিক মানব কল্যাণের প্রতীক। তার প্রতি অন্যায় হলে তা মানবতার বিরুদ্ধে যায়। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল এবং একাধিক নোবেলজয়ী ইতিমধ্যে বাংলাদেশ সরকারের কাছে মামলাগুলো প্রত্যাহার ও ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। দেশেও বিষয়টি নিয়ে চলেছে মিশ্র প্রতিক্রিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইউনূস ছাড়ের পাশে দাঁড়াও স্লোগানে মানববন্ধন করে সমর্থন জানিয়েছেন। অপরদিকে বঙ্গবন্ধু এভিনিউতে শ্রমিক সংগঠনগুলোর প্রতিবাদে উঠে এসেছে ক্ষোভ। আমরা নোবেল চাই না, চাই শ্রমিকের ন্যায্য অধিকার। বর্তমানে ঢাকার শ্রম আদালতে ১০২ জন কর্মীর অভিযোগের ভিত্তিতে মামলার শুনানি চলছে। সংশ্লিষ্ট আইনজীবীরা বলেছে, বিচার হতে হবে রাজনৈতিক প্রভাবমুক্ত এবং আন্তর্জাতিক চাপের বাইরে থেকে। এক সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূস বলেন, আমি বাংলাদেশের জন্য কাজ করছি, দানব নই। রাজনৈতিক প্রতিহিংসা নয়, সত্যের ভিত্তিতে বিচার হোক। বিশ্লেষকদের মতে একজন নোবেল বিজয়ীর প্রতি রাষ্ট্রের এমন আচরণকে কেউ কেউ আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার অনেকে বলছেন এটি রাজনৈতিক ব্যবস্থার সংকীর্ণতার বহিঃপ্রকাশ। বিষয়টি এখন চায়ের দোকানে থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, এমনকি আন্তর্জাতিক মিডিয়াতেও আলোচনার কেন্দ্রে। একসময় যে মানুষটি দারিদ্র্য বিমোচনে মাইক্রো ক্রেডিট ধারণা দিয়ে বেশি আলোড়ন তুলেছিলেন, আজ তারই বিরুদ্ধে দেশে চলেছে মামলা। ইতিহাসের এক গভীর পরিহাস যেন নিজেই রচনা করেছেন ডক্টর ইউনূস। অনন্যা মালিথা সুমি, দৈনিক দেশ জনতা।